তোমার ব্যাগে আর একটা ফোন আছে আমার, ওটা দাও তোমার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি অনেক টায়ার্ড আজকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমি আজকে সুপার ডুপার টায়ার্ড, আমাকে দেখে মেবি বোঝা যাচ্ছে, আই ডোন্ট নো বোঝা যাচ্ছে কি না, বাট হচ্ছে আমি অনেক টায়ার্ড। সকাল থেকে জাস্ট জার্নি করছি, ট্রাভেল করছি, অনেক কাজ করলাম, আলহামদুলিল্লাহ কাজ পূরণও হয়েছে। ঢাকা আউটলেট কোথায় বলছি ভাইয়া, সবই বলবো। আমি জাস্ট হচ্ছে একটু লাইভটা শেয়ার করে দিই, তাহলে অনেকেই জয়েন করতে পারবে। আমি মাত্র একটা বিয়ের দাওয়াত খেয়ে আসলাম, আমার খুব ক্লোজ একজন আপুর বিয়ে হলো, সো তার বিয়ের দাওয়াতটা খেয়ে এলাম। আজকের দিন কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। আমি তো আজকে অর্ধেক দিনই হচ্ছে ট্রাভেল করেছি, আর সবচেয়ে খুশির খবর হচ্ছে যে আলহামদুলিল্লাহ আর্টস অফ পিয়া মানে আমার ব্র্যান্ড এখন ঢাকায়, এখন ঢাকায় হচ্ছে আর্টস অফ পিয়াকে পাবেন আপনারা। এটা বলতেও অনেক ভালো লাগতেছে। সুপার ডুপার টায়ার্ড, হ্যাঁ সুপার ডুপার টায়ার্ড বলতে আমি সকালে উঠেছি আজকে 8টায় ঘুম থেকে ওঠার পর আমার ছিল 10টায় বাস, তো আমাকে মংলা থেকে খুলনা যেতে হয়েছে। খুলনা থেকে বাস ধরে 4.5 ঘন্টা 5 ঘন্টার মতো জার্নি করেছি আমি। এখানে ঢাকা পৌঁছেছি 3টার দিকে, হ্যাঁ, আর কালকে 4টার দিকে ঘুমিয়েছি। আর জার্নি করার পর এখানে পৌঁছেছি 3টার দিকে, এসে জাস্ট ফ্রেশন আপ হয়েছি, খাওয়া দাওয়া করছি, রেডি হয়ে আবার চলে গিয়েছি আপনার ঢাকার শোরুমের দিকে। ঠিক আছে, ঢাকার শোরুম ওটা ডিটেলসটা আমি বলবো, জাস্ট বলে দিচ্ছি এটা হচ্ছে ধানমন্ডির মধ্যে হচ্ছে। আর যারা মিরপুর নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, মিরপুরবাসীর জন্য সুখবর আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার সিভি তোমাকে মেইল করেছি আপু, আপনারা হচ্ছে মেইল করবেন, সিভি ড্রপ করবেন। আমরা হচ্ছে ঢাকা যারা আছেন, ঢাকায় স্পেশালি যারা হচ্ছে ঢাকায় কাজ করতে চাচ্ছেন আমার অফিসে মডারেটর হিসেবে, আইটি অফিসার হিসেবে বা হচ্ছে প্যাকেজিং টিম হিসেবে আপনারা কাজ করতে চাচ্ছেন, তারা অবশ্যই হচ্ছে সিভি ড্রপ করবেন। আপনাদের এক্সপিরিয়েন্স সব কিছু নিয়ে আপনারা জাস্ট সিভিটা ড্রপ করে দেবেন। ঠিক আছে, মনটা ভালো ছিল না, আপনাকে দেখে ভালো লাগছে আমার। আমি আজকে আসলে আমার এক্সাইটমেন্ট, আমার খুশি, মানে আমি কোনো কিছুই ভাষায় প্রকাশ করতে পারছি না, এত ভালো লাগছে। কখনো চিন্তাই করিনি জানেন যে কখনো, মানে আমি যখন আমার ব্র্যান্ডটা শুরু করি খুবই ছোট, আমি মাত্র 2000 টাকা দিয়ে, আমার নিজের কামানো 2000 টাকা দিয়ে আমি স্টার্ট করছিলাম। এখন সেই ব্র্যান্ড হচ্ছে ঢাকা শহরের মধ্যে। সো এই জিনিসটাই, মানে রাজধানীর মধ্যে আমি আমার ব্র্যান্ডকে নিয়ে আসতে পেরেছি, এই জিনিসটার মতো খুশির, এই জিনিসটার মতো মানে মানে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। কংগ্রেস আপু, থ্যাংক ইউ সো মাচ। আমরা ফাইনালি হচ্ছে ঢাকায় আসলাম, এবং ঢাকায় আপনারা যারা ঢাকার আছেন, ধানমন্ডিতে হচ্ছে, ধানমন্ডি আমার মানে যখনই আমি চিন্তা করছিলাম যে হচ্ছে
আমি যদি ঢাকায় শোরুম দেই তাহলে আমি ধানমন্ডিতে দেব। সো আমার সেভাবে আল্লাহ তাআলা হয়তো আমার মনের আশাটা পূরণ করছে আলহামদুলিল্লাহ, এবং সেই প্লেসটা আমাকে ফাইন্ড আউট করতেও হেল্প করেছে আল্লাহ, এবং আমার মনে হয় নিয়ত অনেক ভালো ছিল, দ্যাটস আল্লাহ আমাকে মিলাইছে। না হলে কিন্তু আসলে এটা মনে হয় না, হইতো না। রাজশাহীতে আমি তোমার শোরুমের পাশেই থাকি আপু, তাই? যাই হোক, আমি রাজশাহীতেও যাব খুব সুন। আমি পরশুদিন আই গেস রাজশাহীতে যাব, রাজশাহীবাসীদের সাথেও দেখা হবে, ঠিক আছে? মিরপুরে একটা শোরুম দাও প্লিজ। মিরপুরেও দিব ইনশাল্লাহ। আমি জানি না আমি কি কি করব, বাট করে যাব। আমি কখনো স্টপ হব না ইনশাল্লাহ। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে চালাবে আমি ততক্ষণ পর্যন্তই চলবো। আর কখনো আসলে আমি মানে আছে না যে করতে করতে হাল ছেড়ে দেওয়া, এটা আমি কখনোই করবো না ইনশাল্লাহ। আমার যতটুকু মনের জোর, আমার যতটুকু ফিজিক্যাল জোর, যতটুকু মনের জোর, সবকিছুই আমি দিয়ে দিব এটার পেছনে। হ্যালো আপু, কংগ্রেটস, তোমাকে অনেক ভালো লাগে। দোয়া করি জীবনে আরো অনেক দূরে এগিয়ে যাও। নামটা নিও প্লিজ। রাইসাত, হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, কষ্ট করলে সফলতা ধরা দিবে। আমি জানি না আমি কষ্ট কতটুকু করেছি। আমি চাই আরো যেন আমি কষ্ট করি, আরো হার্ডওয়ার্ক করি, যেন আমি আসলে আমার মানুষ বলে যে সফলতা আসলে ধাপে ধাপে হয়, এবং সফলতা শেষ নাই। পড়াশোনার মতো সফলতারও আসলে শেষ হয় না, আমি এটা মনে করি। তো সফলতা, আমি এটাকে সফল ভাববো না আমার নতুন জানি না, নতুন চ্যালেঞ্জ ভাববো, আমি নিজেও বুঝতে পারছি না। কারণ ঢাকা শহরে আমি একদম নিউ, আমি খুবই ছোট একটা শহর, ছোট একটা ফ্যামিলি, ছোট একটা মানে একদম মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আমি উঠাই, এবং স্টিল না আমরা মিডিল ক্লাস, এবং আমরা ওই ধাঁচটাই ফলো করি। এবং আমার শহরের কথা যদি বলি, দিনাজপুরের নাম শুনলে অনেকে বলে এখনো যে মঙ্গা এরিয়া, একদম খুবই প্রত্যন্ত গ্রাম এরিয়া। এমন কোনো কিছু না যদিও, বাট তাও একটা ছোট শহর থেকে উঠে এসে এত কিছু করা আমার জন্য আসলে টাফ ছিল অনেক বেশি। কিন্তু আপনাদের এত সাপোর্ট, বলতে পারবো না। আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। আমি কান্না করতে চাইনি আসলে, কারণ হচ্ছে এতটা পরিমাণে ইমোশনাল হয়ে গেছি আমি কখনোই ভাবি নাই যে আসলে এই পুরাটা কখনোই আমি এটা ভাবি নাই যে হচ্ছে আমি পারবো না। আমার যতবারই আমি একটু পিছু পা হয়েছি, আপনারা এত পরিমাণ আমাকে সাপোর্ট করছেন, এত ভালোবাসছেন। আমি জানি না এই ভালোবাসার যোগ্য আসলে কি আমি কি না, বাট আপনাদের ভালোবাসা আমাকে অনেক দূর নিয়ে আসছে। আমি আসলে মন থেকে অনেক খুশি। আমি যখন বেশি খুশি হয়ে যায় তখন আমি কান্না করে ফেলি। বাট থ্যাংক ইউ সো মাচ, আমাকে এত সাপোর্ট করছেন। আমার জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস হয়েছে, আপনারা জানেন। আমার জীবনে অনেক ক্রিটিক্যাল মুমেন্টও গেছে, তখনও আপনারা এত সাপোর্ট করছিলেন আমাকে। আই এম সরি, আমি কান্না করে ফেলছি।
তোমাকে দেখে অনেক ইন্সপায়ার হই, থ্যাংক ইউ সো মাচ। এটা খুশির কান্না। হ্যাঁ, এটা আসলে আমি আমি অনেক বেশি হ্যাপি, অনেক এক্সাইটেডও, অনেক নার্ভাস, অনেক চিন্তিত। বাট একই সাথে আমি জানি আমার ক্লায়েন্ট বা আমার আপুরা বা আমার হচ্ছে ওয়েল উইশাররা কখনোই আমার হাল ছাড়বে না। আমাকে যারা চেনে, যারা আমাকে একদম শুরু থেকে দেখেছে, আজ থেকে 6 বছর আগে, এই 28 তারিখে আমার 6 বছর হবে বিজনেস লাইফের এবং সোশ্যাল মিডিয়াতে আসার। সো এই 6 বছরের জার্নিটা মানে আমি এক্সপ্লেন করতে পারবো না, বলে বোঝাতে পারবো না। যখনই আমাকে কেউ যদি কখনো কোনো খারাপ বলে, আমি এতটুকু জিনিস অর্জন করতে পেরেছি যে আমাকে যদি কেউ খারাপ কিছু বলে, আমার শুভাকাঙ্ক্ষী আপুরা ভাইয়েরা তারাই আমার হয়ে কথা বলে, ওদেরকে হচ্ছে ডিফেন্ড করে, আমাকে ডিফেন্ড করার ট্রাই করে, আমাকে আমার সাপোর্ট নিয়ে সবসময় কথা বলে। সো এই জিনিসটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এই জিনিসটা আমার ভিতর থেকে কতটা পরিমাণে ইন্সপায়ার করে। আপনারা অনেকে বলেন যে আপু তুমি আমার ইন্সপিরেশন, বাট না, আমার ইন্সপিরেশন হচ্ছে আপনারা, আর কিছুই না, আর কিছুই না। আমি হচ্ছে বেশি কথা আমি বলবো না আজকে, আমি কেন জানি ইমোশনাল হয়ে যাচ্ছে, কারণ আমি কখনোই ভাবি নাই যে আমি এটা মেক করতে পারবো, ঢাকায় আমি আসতে পারবো। এটা অনেকের জন্য হচ্ছে অনেক মানে আছে না যে হচ্ছে এটা একটা নর্মাল ব্যাপার, ঢাকায় তো একটা শোরুমই দিচ্ছে, ঢাকাতে একটা অফিসই করছে, বাট আমার জন্য এটা নর্মাল ব্যাপার না। যারা আমরা ছোট ছোট শহরের মেয়ে যারা আছে তারা বুঝবে শুধু এই ফিলিংসটা, যে একটা ছোট শহর থেকে উঠে এসে এতগুলো মানুষের ভালোবাসা পেয়ে একটা রাজধানীর মতো জায়গায় নিজের নামটা বানানো, নিজের ব্র্যান্ডটাকে আনা। সো এই জিনিসটা আসলে অনেক বড় আমার জন্য। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আচ্ছা, আমি একটু কমেন্ট পড়ি। আমি কান্না করতে চাইনি, আল্লাহর মানে আমি বলে বোঝাতে পারবো না, আমি একদমই কান্না করতে চাইনি, বাট আমার কেন জানি খুব ইমোশনাল হয়ে গেলাম আমি বলতে বলতে। শোরুম কবে ওপেন করবার? ইনশাল্লাহ আপু, নভেম্বরে ওপেনিং হবে আমাদের, ইনশাল্লাহ। লাভ ফ্রম গাজীপুর আপু, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের শোরুমটা প্রপার অ্যাড্রেস আমি এখনই দিতে পারছি না, প্রপার অ্যাড্রেসটা আমি বলবো হচ্ছে কিছুদিন পরে, জাস্ট বলে দিই। আপনাদের শোরুমটা হবে ঢাকা ধানমন্ডিতে। এটা হচ্ছে আপনাদের প্রপারলি শোরুম না, আপনারা একদম পুরো আর্টস অফ পিয়ার টিমটাকেই দেখতে পাবেন। অনলাইন অফলাইন সব টিমটাকে আপনারা দেখতে পাবেন সেখানে। আপনারা ওখানে দেখে শুনে বুঝে সবকিছু নিয়ে নিতে পারবেন। সামনে ঈদ আছে, ঈদেও হচ্ছে আপনারা সুন্দর একটা প্লেস পাবেন আপনাদের শপিং করার জন্য। এবং আর যারা আপনারা হচ্ছে জব করতে চাচ্ছেন, আপনারা যারা বলতে চাচ্ছেন যে মানে যারা আপনারা বলছিলেন যে আপু আমি জব করতে চাই, বা হচ্ছে আপু আপনি বলেছিলেন ভ্যাকেন্সির জন্য আমি জব করতে চাই, আপনারা প্লিজ আপু আমাদের হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, সেই ইমেলে হচ্ছে সিভিটা ড্রপ করবেন, ঠিক আছে? আমরা সিভি নিয়ে কিন্তু প্রতিদিন বসি এবং আমার কোম্পানির হচ্ছে অনেস্ট এমপ্লয়িজ দরকার। আমার কোম্পানি মানে আর্টস অফ পিয়াতে যে ঢুকে একবার, আমি কখনোই তাকে এমপ্লয়ি হিসেবে গণ্য করি না, কখনোই না। আমি জাস্ট হচ্ছে তাকে অ্যাজ এ আর্টস অফ পিয়ার ফ্যামিলি হিসেবে ট্রিট করি অলওয়েজ। যারা হচ্ছে জানে, যারা হচ্ছে আর্টস অফ পিয়ার সাথে কাজ করে, তারাই শুধু জানে যে তাদের সাথে কেমন ধরনের ট্রিট করা হয়, এবং তারা যখন একবার আর্টস অফ পিয়াতে ঢুকে যায় তখন তার হচ্ছে মানে এই এক্সপিরিয়েন্সটা কেমন হয়, তারা সহজে কখনোই ছাড়তে চায় না আর্টস অফ পিয়াকে। কংগ্রেচুলেশনস আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আরেকটা কথা হচ্ছে মানে আমার মাঝে মাঝে অনেক খারাপ লাগে, আবার হাসিও পায়। সেটা হচ্ছে অনেকেই আমাকে বলতো, এখনো বলে, আমি এগুলো কানে দেই না যদিও, তাও আমি একবার বলি যে অনেকে বলতো যে নাইচাই তো হচ্ছে ড্রেস বিক্রি করেন। আমি নাচের ড্রেস বিক্রি করি না, ঠিক আছে? আমি 6 বছর ধরে আমার এই বিজনেসটা চালাচ্ছি
এবং আলহামদুলিল্লাহ আমাকে কখনো হচ্ছে বাজে কোনো জিনিসের ইয়া নিতে হয়নি, কি বলে আশ্রয় নিতে হয়নি, কারোরই আশ্রয় নিতে হয়নি উইদাউট মাই প্যারেন্টস অ্যান্ড মাই ফ্যামিলি। আমার আরেকটা কথা হচ্ছে আমার ফ্যামিলি আমার অনেক বড় সাপোর্ট, হ্যাঁ অনেক বড় সাপোর্ট। আমার মা আমার বোন অনেক বড় সাপোর্ট আমার জন্য, ইভেন আমার বাবাও। কারণ অনেক মেয়ের আছে যারা সবাই রাজি থাকে, মাও রাজি থাকে, মাও অনেক বেশি ইন্সপায়ার করে, কিন্তু বাবারা রাজি থাকে না। বাট আমার বাবা টোটালি মানে অন্যরকম একটা মানুষ। এই যে আমার ইয়াতে কি বলে আজকে হচ্ছে আমার ডিট হলো, আমার শোরুমের ডিট হলো, আজকে সিগনেচার করে আসলাম। আমার মা হচ্ছে চেয়ারম্যান এবং আমার বাবা ছিল আমার সাথে, এবং আমার বাবা হচ্ছে জাস্ট ডিটটা পড়ার জন্য এখানে আসছিল। তার কিন্তু কোনো কাজ নাই, আমার আব্বুর কোনো কাজই ছিল না এখানে, জাস্ট হচ্ছে সে ডিটটা দেখবে, তার মেয়ের সাকসেসটা দেখবে, এতটুকুই। তারপরেও এমপ্লয়ীদের উপর এত ট্রাস্ট রাখিও না। অনেক ঘটনা দেখছি, ইভেন টনি আপুরও দেখলাম। তার কার উপর ট্রাস্ট করবো আমি বলেন? যদি এমপ্লয়ীদের উপর ট্রাস্ট না করি তাহলে কার উপর ট্রাস্ট করবো? অবশ্যই তাদের উপর ট্রাস্ট করতে হবে আমাকে, তাদের উপর অনেকটা ট্রাস্ট করতে হবে আমাদেরকে, কিন্তু অবশ্যই মানুষ বুঝে ট্রাস্ট করতে হবে। ইনশাল্লাহ দেখা হবে, ইনশাল্লাহ ভাইয়া দেখা হবে। দিনাজপুরে একটা শোরুম দাও ইনশাল্লাহ আপু, দেখা যাক। আরে পিয়া আপু তুমি বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা একটু কমেন্ট পড়ি। হ্যাঁ, উঠতে রাতে দিলে ভালো হতো আপু, তাও হ্যাপি ধানমন্ডি দিছো, কংগ্রেচুলেশন, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি ঢাকা এত বড় একটা সিটি, অ্যান্ড আমি যখন ছোট থেকেই, আমি তো ঢাকার তেমন কোনো কিছুই চিনি না, টু বি অনেস্ট। আমি অনেক মানে এই রাস্তাঘাট বলেন বা ডিরেকশনে বলেন আমি খুবই কাঁচা। বাট এই রাস্তা শুধু আমি একটাই চিনতাম, যখন আমি ছোট থাকতাম তখন এতটুকুই চিনতাম, সেটা হচ্ছে ধানমন্ডি, মিরপুর, ধানমন্ডি, মিরপুর আর হচ্ছে এয়ারপোর্ট। এই তিনটা জায়গা আমি চিনতাম, কারণ এই তিনটা জায়গায় আমি ঘোরাফেরা করতাম। আমার ধানমন্ডি সেই ছোট কাল থেকে অনেক বেশি পছন্দ। ধানমন্ডি এরিয়াটা, ধানমন্ডির লেক কথা শুনতাম, ধানমন্ডি এরিয়া শুনতাম, ধানমন্ডি সীমান্ত স্কোয়ার শুনতাম। তো এইগুলো জায়গায় আমি চিনতাম, আমি আর চিনতাম না। আমি কিন্তু এখন ঢাকা শহর তেমন ভাবে চিনি না, পরেই হচ্ছে আমি এই সাইড যাত্রাবাড়ি এগুলো চিনছি, কিন্তু আমি ধানমন্ডি মানে আমি ঢাকা বলতে ধানমন্ডি চিনতাম। তো সেই জন্য আমার না আগে থেকে, অনেক আগে থেকে যখন হচ্ছে আমি শোরুমের কথা চিন্তা করি, ঢাকার শোরুমের কথা বা ঢাকায় নিজেকে নিয়ে যাব, নিজের ব্র্যান্ডকে নিয়ে যাব, তখন আমি ফার্স্ট এআই ছিল হচ্ছে আমার ধানমন্ডিতে দিব। আমার ফার্স্ট হচ্ছে আছে না যে ফার্স্ট একটা যদি চুজ করতে বলে তাহলে কি ধানমন্ডি। সেই জন্য দেখবেন আমি যতগুলো ঢাকায় ফেয়ার করেছি সবগুলো ধানমন্ডির মধ্যে। আপু ঢাকার লোকেশনটা বলো। ঢাকার লোকেশনটা আপু ধানমন্ডিতে হবে। এক্স্যাক্ট লোকেশনটা আমি এখন বলতে পারছি না, এক্স্যাক্ট লোকেশনটা আমি বলবো এই কিছুদিন পর, ঠিক আছে? আমাদের কেবল ডিটটা হলো, আমাদের যখন হচ্ছে ডেকোরেশন শুরু হয়ে যাবে, আমাদের যখন একটু কমপ্লিটের দিকে, তখন হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের লোকেশনটা। আপনারা কিন্তু প্লিজ আসবেন, আমার শোরুম বা আমার ডিসপ্লে সেন্টার এগুলো ভিজিট করতে আসবেন প্লিজ, ঠিক আছে? আপু তুমি বড় বোন হলে অনেক ভালো হতো, একটা বড় বোন দরকার তোমার মতো। আমার মতো বড় বোন না, আমার বড় বোনের মতো একটা বড় বোন তোমার দরকার ছিল, তাহলে লাইফে অনেক শাইন করতে পারবা। আমি যতবারে লাইফে আটকাইছি না কেন, বা যখনই আমি পিছপা হয়েছি না কেন, আমার বড় বোন এবং আমার মা দুইজনই আমাকে পুশ করছে, খালি পুশ করে গেছে। এবং এখন পর্যন্ত মানে আমি যে ধানমন্ডিতে শোরুম নেওয়া থেকে শুরু করে এভরিথিং, আমার বোন সবসময় আমাকে পুশ করে, সবসময় যে আমি তোর পিছনে আছি, আমি তোর পিছনে সবসময় আছি, সো তুই কখনো পিছপা হবি না বা তুই কখনো ভেঙে পড়বি না। মাঝে মাঝে আমি ওকে মাঝে মাঝে বলি যে তুমি ভেঙে পড়বা না, বাট ও খুবই পুশ করে আমাকে, এমনই পুশ করে যে হচ্ছে আমি যেন আমি আমার বেস্টটা দিতে পারি, এমন টাইপের পুশ করে সব সময়। ধানমন্ডি কথাতে ওকে, ধানমন্ডির নয়ের এতে হবে ভাইয়া। কংগ্রাচুলেশন, অনেক খুশি হয়েছি, এত খুশি হয়ে বলে বোঝাতে পারবো না যে তুমি ঢাকায় শোরুম দিচ্ছ ফাইনালি। এখন আমারও তোমার শোরুমে
যেতে পারবা। আমি তো সিভি ড্রপ করেছি তোমার পেজে জবের জন্য, যা শুধু তোমার সাথে কাজ করার জন্য। না হলে দুঃখ নাই, অ্যাটলাস তোমার সময় ভিজিট করতে তো পারবো। জান্নাতুল অঙ্কুর আপু, ঠিক আছে আপু, অবশ্যই আপু। আপনি হচ্ছে যদি সিভি ড্রপ করে থাকেন আমার ইমেইল অ্যাড্রেসে ড্রপ করবেন, ঠিক আছে? কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ আপু। রাশি শোরুমে তুলি আপুকে অনেক 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 ভালো ছিল। তুলি আপু নাই কেন? খুব মিস করি আপুকে। তুলি আপুর সাথে হচ্ছে আমার কোনো ঝামেলা লাগেনি। লাস্ট মোমেন্টে ও আসলে একটু ঝামেলা করছিল, সব কিছু প্রবলেম হয়েছিল ওর সাথে। আমাদের ঝামেলা হয়নি, ঝামেলা হয়েছিল শোরুমেরই কয়েকজনকার সাথে ঝামেলা হয়েছিল। তো এত ঝামেলা আমি কারোর সাথে রাখিনি, আমি কাউকে রাখিনি, আর পরবর্তীতে সবাইকে চেঞ্জ করে ফেলছি। আপনি তোমার মতো আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, কি করব একটু বলো, কি করলে ভালো হবে? নিজের পায়ে দাঁড়াতে চিন্তা করতে হবে, চিন্তাও করতে হবে না, জাস্ট ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। তুমি কোনটাতে পারদর্শী, তুমি কি করতে চাও লাইফে, গোল সেট করো, হয়ে যাবে। দিনাজপুরে কবে আসবো? দিনাজপুরে 1-2 তারিখের দিকে যাব। আপু তোমার সাফল্য দেখে কেন জানি আমার নিজের অনেক ভালো লাগছে। লাভ ফ্রম ইউর লিটল ফ্যান তিতি। হাই, সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি অনেক টায়ার্ড এবং আমাকে দেখে মনেই হচ্ছে আমি টায়ার্ড। সো আমি খুব সুন্দর একটা শাড়িও পরেছি, আমি পিকচার পোস্ট করেছি। শাড়িটা হচ্ছে একটা গাদোয়াল শাড়ি। এই শাড়িটা হচ্ছে আপনারা আমার পেজে পেয়ে যাবেন, বাট হচ্ছে এই যে ডিজাইনগুলো আলাদা হবে। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে কলকার ডিজাইন আছে, সুন্দর সুন্দর কলকার ডিজাইন করা আছে, কিন্তু এই কলকার ডিজাইনগুলো থাকবে না, এখানে ফ্লাওয়ার ডিজাইনগুলো থাকবে। হ্যাঁ, সাদা কালো লালের কম্বিনেশনে। আমি একটা গাদোয়ালে লাইভ করেছি, সেখানে হচ্ছে ডিজাইনগুলো দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন, ওটা লাইভটা সেভ করা আছে, ঠিক আছে? ডোন্ট গেট ইমোশনাল মাই গার্ল, লং ওয়ে টু গো। ইনশাল্লাহ আপু দোয়া করবেন। আপু চট্টগ্রাম আউটলেটে জব অ্যাভেলেবেল হবে? চট্টগ্রাম আউটলেটে আবার এখন জবের দরকার নেই আপু আমার। ওকে, আল্লাহ হাফেজ এভরিওয়ান। 12টা বেজে পার হয়ে গেছে। সাধারণত আমি এত রাতে লাইভে আসি না, জাস্ট আমি ভাবছিলাম যে আপনারা অনেক এক্সাইটেড আমার ঢাকা শোরুম নিয়ে। সো ঢাকা শোরুম নিয়ে একটু কথা বলি, কোথায় হচ্ছে না হচ্ছে সবকিছু বলি আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা, মিরপুরেরটা এখনো ঠিক না, মিরপুরেরটা আমি এখনই বলবো না, কারণ আগে আগে বললে কোনো কিছু হয় না। সো আমি কখনোই যখন হয়ে যায় তখন আমি আসলে বলি, যে কোনো কথাই আমি আগে আগে বলে জিনিসটাকে আমি নষ্ট করতে চাই না, বা মানুষের নজর থেকে আসলে বাঁচাইতে চাই। সো আমি এখনই কোনো কিছু বলবো না, বাট হ্যাঁ, আমাদের ধানমন্ডিতে একটা আউটলেট হচ্ছে, এবং হচ্ছে আপনারা আর্টস অফ পিয়াতে ইন রিয়েল দেখতে পাবেন, আর্টস অফ পিয়ার প্রোডাক্ট দেখতে পাবেন, পারচেস করতে পারবেন, আরো অনেক কিছু, ঠিক আছে? সো আমি লাইফ থেকে চলে যাচ্ছি এখন, আমি অনেক টায়ার্ড, এবং হচ্ছে এখন ফ্রেশ হয়ে যাচ্ছে, একটা ঘুম দিব, পেট ভরা একদম, কারণ অনেক বিয়ে খেয়ে এসেছি, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ঢাকাবাসীর সাথে এবার নভেম্বর আমাদের ওপেনিং, খুবই সুন, এবং এই ডিটেলস তো মাঝখানে জানতেই পারবেন আপনারা, কোথায় কি হচ্ছে না হচ্ছে। আমি ব্লগ আপলোড করব, আমি হচ্ছে আপনার আপলোড করব, কি বলে, ভিডিওস করব, তারপর হচ্ছে আপনার রিলস আপলোড করা হবে, এভরিথিং লাইভ সবকিছুই হবে। টিল দেন টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট লাইভে, বাই। আর হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন, আমি একটু ইমোশনাল হয়ে গেছি, কান্নাকাটি করে ফেলছি, মাফ করে ফেলবেন কিন্তু, ঠিক আছে? বাই, আল্লাহ হাফেজ।